হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, যারা আপনারা আল-রাজি ব্যাংকের অ্যাকাউন্ট খুলছেন, আপনারা চাচ্ছেন যে আপনি বাংলাদেশের বা যেকোনো দেশের ব্যাংক অ্যাকাউন্ট এড করবেন। কিভাবে এড করবেন আজকের ভিডিওটি আমি দেখাবো। আপনি ইনস্ট্যান্ট টাকা যাবে, আপনার যেভাবে ব্যাংক অ্যাকাউন্ট এড করবেন, সাথে, সাথে টাকা পাঠালে সাথে, সাথে চলে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখতে থাকেন। বন্ধুরা, ১ম এ আপনার আল-রাজি ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করবেন। অ্যাপসের মাধ্যমে মোবাইলে ওপেন করে নিবেন। ওপেন করার পর এখান থেকে আপনারা লগইন করে নিবেন। আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিবেন। লগইন করার পর নিচে চলে আসবেন। হোম লেখা আছে। হোমের সাথে লেখা আছে ট্রান্সফার অপশন। এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখবেন আপনার মাই বেনিফিশিয়ারি অপশন লেখা আছে। মাই বেনিফিশিয়ারি অপশন দেওয়া আছে। এখানে ক্লিক করবেন আপনারা। ক্লিক করার পর এখান থেকে আপনারা ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি অপশনে ক্লিক করবেন। ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি অপশনে ক্লিক করার পরে এখানে দেখবেন আপনাদের যদি আগের ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি ব্যাংক অ্যাকাউন্ট এড করা থাকে তাহলে এখানে আপনার শো হয়ে যাবে। আগের যত ব্যাংকের আপনারা এড করে থাকেন সবগুলো এখানে শো হয়ে যাবে। এখন যে আপনারা যদি চান নতুন ব্যাংকের অ্যাকাউন্ট এড করতে, আর আপনার যদি কোনো ব্যাংকের অ্যাকাউন্ট না থাকে তাহলে এখানে আপনার অ্যাড বেনিফিশিয়ারি অপশন পেয়ে যাবেন নিচে। আর না হয়তো উপরে দেখবেন উপরে একটা কর্নার দেওয়া আছে অ্যারো চিহ্ন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গায় ক্লিক করার পর আপনাকে নতুন অ্যাড বেনিফিশিয়ারি অপশন চলে আসবে। এখানে নিউ ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি অপশন চলে আসছে। আসার পরে এখানে আপনার কান্ট্রি দিয়ে দিবেন। আপনি কোন কান্ট্রিতে বাস করেন সেটা দিয়ে দিবেন। আমি যেহেতু বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট এড করব তার জন্য আমি বাংলাদেশ দিয়ে দিলাম। বাংলাদেশ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আপনার কারেন্সি সিলেক্ট করে নেবেন। কত কারেন্সি ইউএসডি রাখবেন না বিডি রাখবেন না ইউরো রাখবেন সেটা সিলেক্ট করে নেবেন। এখানে বিডি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে ৩ টা অপশন আছে ক্যাশ পিকআপ, ব্যাংক অ্যাকাউন্ট, ওয়ালেট। এখান থেকে যেহেতু আমরা ব্যাংক অ্যাকাউন্ট এড করব তার জন্য আপনারা ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করবেন। আর ক্যাশ পিকআপটা হচ্ছে যে গোপন নাম্বারে টাকা পাঠায় সেটা। আর ওয়ালেট হচ্ছে আপনার বিকাশ, রকেট এর মাধ্যমে টাকা পাঠায় সেটা। এটার নিয়েও ভিডিও দেওয়া আছে। আপনারা যদি বিকাশ রকেটে টাকা পাঠাতে তাহলে এটার নতুন ভিডিও দেওয়া আছে। ওই ভিডিওটি দেখে আপনারা এটা এড করতে পারবেন। এখন আমি ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ট্রান্সফার টুগেদার লেখা আছে। এখান থেকে আমরা ৩ টা অপশন আছে মানিগ্রাম, আরেকটা আছে ট্রান্সফার, আরেকটা আছে ব্যাংক। এখান থেকে আমরা যেটাতে সহজে টাকা দ্রুত যাবে তার জন্য আমরা ট্রান্সফার অপশনে ক্লিক করলাম। ট্রান্সফার অপশনে ক্লিক করার পরে এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা বেনিফিশিয়ারি ডিটেইলস নিয়ে আসবে। এখানে নিয়ে আসার পরে এখানে আপনার বেনিফিশিয়ারি নাম দিয়ে দিবেন। যার ব্যাংক অ্যাকাউন্ট তার নাম দিবেন এখানে। ব্যাংক অ্যাকাউন্ট যার তার নাম দিয়ে দিবেন। যেটা ব্যাংকের অ্যাকাউন্টের হোল্ডারের নাম দেওয়া আছে সেটা দিয়ে দিবেন ফুল নেম। এন্ড ফ্যামিলির নেমও দিতে পারেন আপনি, সমস্যা হবে না। যেটা আছে ওইটা দিয়ে দিবেন। বা এটা ফ্যামিলি নেমের জায়গাতে আপনার সার্ভ নেম দিয়ে দিবেন বন্ধুরা। এখানে আপনারা সার্ভ নেম দেওয়ার পরে এখানে নিচে লেখা আছে বেনিফিশিয়ারি ন্যাশনালিটি। এখান থেকে আপনারা মানে যার ব্যাংক অ্যাকাউন্ট তার ন্যাশনালিটি কোনটা, জাতীয়তা কোনটা সেটা দিয়ে দিবেন। আমি সার্ভ নেম দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আপনি বেনিফিশিয়ারি ন্যাশনালিটি সিলেক্ট করে নেব। যেহেতু বাংলাদেশি ন্যাশনালিটি, যার ব্যাংক অ্যাকাউন্ট তার ন্যাশনালিটি বাংলাদেশি সিলেক্ট করে দেব। তারপর এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন এখানে সবগুলো। যে নাম্বারটা আছে অনেকের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার 14 ডিজিটের আছে, অনেকের 15 ডিজিটের নাম্বার আছে বা অনেকের 10 ডিজিটের নাম্বার আছে, এখানে দিয়ে দিবেন। তারপর এখানে বেনিফিশিয়ারি কোড নাম্বার, এখান থেকে বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার। এই বেনিফিশিয়ারি মোবাইল নাম্বারটি যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করছেন তার যে ব্যাংকের যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। সেই নাম্বারটি এখানে দিবেন। 0 ছাড়া অবশ্যই নাম্বারটি দিবেন, 0 দিবেন না। তারপর ব্যাংক অপশনে এখানে ক্লিক করবেন। এখানে কোন ব্যাংকের আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাবেন এখান থেকে সিলেক্ট করে নেবেন। আল রাফা ইসলামী ব্যাংক, এখান থেকে আপনারা যদি এখানে আপনি চার্জ করে না পান উপরে চার্জ বাটন অপশন আছে সেখানে লিখে আপনি চার্জ করে নিতে পারবেন বন্ধুরা। এখানে সকল ব্যাংকের ডিটেইলস পেয়ে যাবেন।
এখন ব্যাংকে এবং ব্যাংকের জায়গার নাম সবগুলো এখানে পেয়ে যাবেন। আল আরাফাহ ইসলামী ব্যাংকের নিচে দেখেন এখানে সবগুলো পেয়ে যাবেন বন্ধুরা। এখানে আপনার কোন এরিয়াতে আছে জায়গার নাম সহ অ্যাড হয়ে যাবে। মানে হচ্ছে কি যেটা আপনার ব্রাঞ্চের নাম সহ শো হয়ে যাবে এখানে। এখন নতুন এই সিস্টেমটা আছে, আগে প্রথমত এই সিস্টেম ছিল না। আগে সুইপ কোড দেওয়া লাগতো, সুইপ কোড দিলে আর কোনো সমস্যা ছিল না বন্ধুরা। এখানে ইসলামী ব্যাংক দিয়ে দিলাম, ইসলামী ব্যাংক লিখলাম। ইসলামী ব্যাংক লেখার সাথে সাথে ইসলামী ব্যাংকের সকল ব্রাঞ্চ এখানে শো হয়ে যাবে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড লেখার পরে আপনার ব্রাঞ্চের নাম সাথে দিয়ে দিবেন, তাহলে ব্রাঞ্চ সহ শো হয়ে যাবে বন্ধুরা। আগে কিন্তু ঠিক এরকম ছিল না। প্রথমত আমরা আগে ইসলামী ব্যাংকে সিলেক্ট করতাম, তারপরে ব্রাঞ্চের নাম চাইতে কোন এরিয়া ব্রাঞ্চ সেটা দিয়ে দিতাম, কিন্তু এখন সবগুলো অ্যাডজাস্ট করে দিয়েছে। এখান থেকে আপনারা দেখে নেবেন আপনার ব্রাঞ্চটির নাম কোনটা আছে, ইসলামী ব্যাংকের কোন ব্রাঞ্চে এখানে দেওয়া থাকবে। এই দেখেন আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড চাঁদপুর লেখা আছে, ফরিদগঞ্জ লেখা আছে, হাজীগঞ্জ লেখা আছে, মতলব লেখা আছে। এখানে ইসলামী ব্যাংকের শাখাগুলোর নাম লেখা আছে। এখান থেকে আপনারা সেম এইভাবে সিলেক্ট করে নেবেন। আমি ইসলামী ব্যাংক চাঁদপুর দিয়ে দিলাম, ব্রাঞ্চ সহ অ্যাড হয়ে গেছে। তারপর নেক্সট অপশনে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা ডিটেলস দেখে নেবেন। ডিটেলস ঠিক থাকার পরে এখান থেকে আপনারা কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করার পরে এখানে আপনার ওটিপি কোড আসবে মোবাইলে, সেই ওটিপি কোডটি দিয়ে দেবেন। আমি ওটিপি কোডটি দিয়ে দেব এখন। ওটিপি কোডটি দেওয়ার পরে এখানে দেখবেন আপনার মোবাইলে একটা কল আসবে, কল মি নাও এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইলে একটা কল আসবে, কলটি রিসিভ করবেন। আমি এখন কল মি নাও অপশনে ক্লিক করলাম। আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে কিন্তু এখনো অ্যাক্টিভ হয় নাই। তাহলে অ্যাক্টিভ করার জন্য কল মি নাও অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মোবাইলে কল আসবে, আপনাকে বলবে যে কনফার্মের জন্য 5 সেকেন্ড, ক্যান্সেলের জন্য 6 সেকেন্ড, বা কনফার্মের জন্য 1 সেকেন্ড, ক্যান্সেলের জন্য 2 সেকেন্ড, এরকম বলবে। আপনাকে কনফার্মের জন্য যে নাম্বারটি ছাপার জন্য বলবে আপনারা সেই নাম্বারটি ছাপবেন আপনাদের। আমি এখান থেকে কনফার্মের জন্য 1 ছাপবো বা 6 ছাপলাম। 6 ছাপলাম। 6 ছাপার পরে এখান থেকে অটোমেটিক কলটি কেটে যাবে, আপনারা কাটিয়ে দিতে পারেন। কাটিয়ে দেওয়ার পর আপনারা চলে আসবেন সরাসরি অ্যাপসে আসার পর দেখেন এখানে বেনিফিশিয়ারি হ্যাজ বিন সাকসেসফুল অ্যাক্টিভেটেড। এখানে আমাদের বেনিফিশিয়ারি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আর চাইলে আপনারা টাকা পাঠাতে পারবেন। এখানে আপনারা মেক এ ট্রান্সফার এই অপশনে ক্লিক করে টাকা পাঠাতে পারবেন, বা ব্যাক টু বেনিফিশিয়ারি আপনাদের সরাসরি নিয়ে যাবে বেনিফিশিয়ারি যেখানে অ্যাড করা আছে মাই বেনিফিশিয়ারি অপশনে, সেখানে নিয়ে যাবে। সেখান থেকে আপনারা টাকা পাঠাতে পারবেন, চেক করে টাকা পাঠাতে পারবেন। এখন আমরা আবার নতুন করে ঢুকবো। ট্রান্সফার অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর মাই বেনিফিশিয়ারি, তারপর ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা যে বেনিফিশিয়ারিটি অ্যাড করছি এখানে দেখেন শো হয়ে গেছে বন্ধুরা। একদম নিচে যে বেনিফিশিয়ারি অ্যাড করছি সেটা এখানে নিচে শো হয়ে গেছে বন্ধুরা। এভাবে শো হওয়ার পরে এখন আপনারা বেনিফিশিয়ারি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ট্রান্সফার অপশনে ক্লিক করবেন। ট্রান্সফার অপশনে ক্লিক করার পরে আপনাদেরকে এখান থেকে আপনারা যে কত টাকা পাঠাবেন সেটা লিখবেন উপরে। উপরে লেখার পরে সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট, এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করতে বলতেছে যে ব্যাংকের থেকে টাকা পাঠাবেন। তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ইরো লেখা আসতে পারে, ইরো আর লেখা আসলে আপনারা আবার দ্বিতীয়বার ট্রাই করবেন। ডিয়ার কাস্টমার অ্যাপ্লাই অ্যান ইরো প্লিজ ট্রাই এগেইন, এখানে বলতেছে আবার দ্বিতীয়বার ট্রাই করার জন্য। আর যদি এটা সমস্যার সমাধান না হয় তাহলে আপনারা ব্রাউজারের মাধ্যমে ক্রোম ব্রাউজারে আপনার আলরেজ অ্যাপসের অ্যাকাউন্ট ওপেন করবেন। ওপেন করার পরে সেখান থেকে টাকা পাঠাতে পারবেন, কোনো সমস্যা হবে না। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।